নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এখন মিঠাইকে ঘুম থেকে তুললাম, তুলে ওকে খাইয়ে তারপরে এখন পড়াশোনা করতে বসিয়েছি। ওই যে এখন 1-2গুলো লিখছে। আর আমি ওকে এখন পড়াতে বসেছি। যেহেতু সোমবার, তো ওর স্কুলে ছুটি থাকে মিঠাইয়ের। রবিবার সোমবার দুদিন ছুটি থাকে, তো সেই জন্যই আজকে স্কুলে যায়নি। তো আমি এখন সবজি কাটতে বসে গিয়েছি। আর পেঁয়াজের ঝাঁঝে চোখ থেকে জল বেরিয়ে আসছে। তো কী কী রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন বসে গেছি আমি সবজি কাটতে। আর মিঠাই দেখো আমার পাশে বসে আছে। ও এইমাত্র পড়াশোনাটা কমপ্লিট করলো, তো লেখা করতে বসিয়েছিলাম। পড়াটা আমি ওকে মুখে মুখেই করিয়ে দিই, কারণ খুব একটা তো এখনও অক্ষর চেনে না। যেটুকু চেনে সেটুকু লিখে ফেলে, কিন্তু পড়ার মতো এখনও অক্ষর চেনে না। ছবি দেখে দেখে সব কিছু বলতে পারে। তো সবজিপাতি কেটে নিয়েছি আর এখন রান্না চাপিয়ে দিয়েছি। তো কুমড়ো ভাজা হচ্ছে। কুমড়ো ভাজাটা স্বাগত খুব খেতে ভালোবাসে। ও কুমড়োর না যে কোনো কিছুই ও খেতে খুব পছন্দ করে। কুমড়ো তরকারি হোক, কুমড়ো ভাজা, তো এসবগুলো ওর খুব পছন্দর। তো কুমড়ো ভাজা সবাই খাবো, তো সকলের জন্যই করা হয়েছে। তো কুমড়ো ভাজাটা এখন চাপিয়ে দিয়েছি। আর কী কী রান্না হবে সেটা রান্নার শেষে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও ভাত বসাইনি, এবার ভাতটা বসিয়ে দেব। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। উনুনের মধ্যে ভাত হচ্ছে আমার। দেখো প্রায় হয়েই এসেছে, ফ্যান পড়ছে। এবার ভাতের ফ্যানটাকে ঝেড়ে নেব, কারণ ভাত প্রায় হয়ে এসেছে। আর ভাত খুব একটা গলা গলা হলে খেতে ভালো লাগে না। আমাদের সবাই একটু শক্ত শক্ত ভাত খেতে পছন্দ করে। আর প্রচণ্ড পরিমাণে গরমও রেখেছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি মুরগির মাংসর ঝোল, তার সাথে হয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা। এই হচ্ছে দুপুরে রান্না। তো পটল ভাজাটা মিঠাই খুব খেতে পছন্দ করে। আর দেখো মিঠাইকে এইমাত্র চান করিয়ে দিলাম। আর চান করে এখনও দোলায় চেপে পড়েছে, দোলায় বসে দোল খাচ্ছে। আর অনেক দিন পর দোলাটাকে নামিয়েছি। আর এত রোদ্দুর বেরিয়েছে আজকে, আর তার সাথে গরমও রেখেছে প্রচুর। তো মিঠাই এখন এই যে খেলা করতে বসেছে। আমার আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ 1:30-2টো না বাজলে আমি ওকে খাওয়াই না। ভাত হওয়ার সাথে সাথে একবার ভাত খেয়ে নেয়, তো ওই জন্যই দুপুরের খাওয়াটা 2টোর সময় খাওয়াই। কারণ ওকে মানে 11টা 11:30টার সময় একবার ভাত খাইয়ে দিই। এবার খিদে পাওয়ারও একটা টাইম থাকবে, ওই কারণে আমি 2টোর সময় আবারও খাওয়াই। তো এখন খেলা করতে বসেছে। একটু ধুলো নিয়ে আসতে বললো, আমি এনে দিলাম ধুলো। তারপরে আমার যে সবজি কেটেছিলাম সেই খোসা, ওই সবগুলো নিয়ে খেলা করছে। আর গ্যাসের একটা লাইটারও নিয়েছে। আমি যেভাবে গ্যাস জ্বালি না, ও ঠিক সেইভাবেই গ্যাস জ্বালছে। আর ওই যে কড়ার মধ্যে ধুলো নিয়েছে, আমাকে বলছে রান্না করব, তুমি কিন্তু খাবে। কি ধুলো আবার খাওয়া যায়? তো মিঠাই বলছে তুমি তো মিছিমিছি খাবে, মানে ও সব বোঝে যে ও রান্না করছে সেটা খাওয়া যায় না, ওটাকেও মিছিমিছিভাবে খেতে হয়। যাই হোক বন্ধুরা, এবার মিঠাইকে খাওয়াবো, হাত মুখ ধুয়ে দেবো। তো মিঠাইকে এইমাত্র খাইয়ে দিলাম, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে এখন উঠলো। তো উঠে তোমার দাদাভাই জাম কিনে এনেছিল, সেই জামটাকেই ধুয়ে একটু লবণ মাখিয়ে দিয়েছি। মিঠাই না মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না। ও জাম, আম, এইসব সব কিছু ফল খেতে ও খুব পছন্দ করে। তো রোজেরই ওর একটা করে ফল ঘুম থেকে উঠে মানে খেতে চায়। তো আজকে জাম ছিল, সেটাকে ধুয়ে লবণ মাখিয়ে দিয়েছি। তারপর সন্ধে দিলাম, দিয়ে আর এখন তোমার দাদাভাই চিকেন চাউমিন কিনে এসেছে, এগ চিকেন একসাথেই। তো দু ভাই বোনে বসে পড়েছি এখন চিকেন চাউমিন খেতে। ওই যে মিঠাইকে কত ঝাল লেগেছে, 1 চামচ খেয়েই ব্যাস, ও তো আর খাবেই না। তো ও খাওয়ার জন্য বসে পড়েছিল। চাউমিনের যা সেন্ট বেরিয়েছে না, সেই কারণেই। কিন্তু ওই যে একবার খেতেই ঝাল লেগে গেছে, ও আর খাবেই না। তো বন্ধুরা, যাই হোক, ওকে খাইয়ে দুজনকে পরিয়ে দিলাম, দিয়ে আটা মাখলাম। এইমাত্র রুটি হবে, তো রুটি চাপিয়ে দিয়েছি। রুটির সাথে আর কিছুই করব না, কারণ ওবেলার মাংস রয়েছে। তো মাংস দিয়েই আজকে রুটিটা খাওয়া হয়ে যাবে।
তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।